Hello everyone, I'm Alok and you are watching Smart Maths. এই ভিডিও দেখিনি WP Constable চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ ফর ম্যাথমেটিক্স লাস্ট মিনিট রিভিশনের জন্য আমাদের ক্লাস নাম্বার 11 এবং টাইম ডিস্টেন্স স্পিডের সলিউশন। টাইম ডিস্টেন্স স্পিডের থেকে যে কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম টেস্টে, তোমরা সেগুলো অ্যাটেম্প করেছো হয়তো বা, এবার তার ভিডিও সলিউশনগুলো চলো আমরা কুইকলি দেখে নিই। আর যারা এখনও টেস্ট দাওনি, এখনও সময় আছে, তোমরা টেস্ট দিয়ে নিতে পারো। দেখো বলছে কি, এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 400 কিলোমিটার ইন 8 ঘন্টা, তার স্পিড কত মিটার প্রতি সেকেন্ডে। তো 400 কিলোমিটার কভার করছে। আমরা জানি এখানে ফান্ডা হচ্ছে একটাই, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটাই ফান্ডা, এটাই সূত্র। তো আমাদের এখানে কি বের করতে বলেছে? স্পিড। তো স্পিড কি হয়ে যাবে? ডিস্টেন্স কত গেল 400, টাইম কত লাগলো 8, তার মানে 50। ঠিক আছে, সো এটা কি আসছে, হোয়াট ইজ স্পিড? এটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টাকে যখনই আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে চাই, তো মনে রাখতে হবে তোমাদেরকে এখানটায় 5/18 দিয়ে গুণ করতে লাগবে। এটা মনে রাখবে, ঠিক আছে? তো 2 নং 18, 2 25, তাহলে 125/9 হলো। তো 9 এটা 13.89 অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আমাদের এখান থেকে আসবে। তারপরেরটা যদি দেখি, বলছে কি, দেখো যে একটা মানুষ আছে, এ ম্যান ওয়াকিং অ্যাট এ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। কত? 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে ওয়াক করছে। তার অফিসে যাচ্ছে কত? 5 মিনিট লেট হয়ে যাচ্ছে। যদি সে 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাঁটে, তাহলে অফিসে 5 মিনিট আগে পৌঁছে যাবে। অফিসের ডিস্টেন্স কত? এই ধরনের কোশ্চেন আমরা বের করবো রেশিওর মেথড দিয়ে। কীরকম? প্রথমে আমরা নেব স্পিড 1 আর স্পিড 2 এর অনুপাত। প্রথম ক্ষেত্রে গতিবেগ 10 ছিল, পরে গতিবেগ হচ্ছে 12, অর্থাৎ 5/6। দেখো, যেহেতু আমাদের স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ ডিস্টেন্সকে যদি আমি কনস্ট্যান্ট মনে করি, তাহলে এস আর টি মানে দূরত্ব আর সময়ের যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। দূরত্ব বাড়লে সময় মানে দূরত্ব বলছি, স্পিড বাড়ালে সময় কম লাগবে, স্পিড কমিয়ে দিলে কোনো একটা জায়গায় পৌঁছাতে সময় বেশি লাগবে। তো ওই জন্য যদি যখন আমাদের ডিস্টেন্সটা ফিক্সড আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে টাইম 1 আর টাইম 2 এর রেশিও হবে আমাদের উল্টো, অর্থাৎ 6/5। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 6 সময় লাগলে পরে 5 সময় লাগছে। এবার প্রথম ক্ষেত্রে ও 5, যেটা মনে করানো কারেক্ট টাইম, তো প্রথম ক্ষেত্রেও 5 মিনিট লেট হতো, মানে আরও দেরিতে পৌঁছাতো। আর এখন 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তার মানে এই স্পিডটা বাড়ানোর ফলে ওর 10 মিনিট টাইম সেভিংস হচ্ছে, আগেই পৌঁছে যাচ্ছে, 10 মিনিট কম লাগছে, বা বলতে পারো 10 মিনিট কম লাগছে। তাহলে এই যে কম লাগাটা 6 থেকে 5 হলো, সেটা মানেই হচ্ছে তার মানে 10 মিনিট। একের ভ্যালু যদি 10 মিনিট হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি বের করো ভ্যালু, 6 এর ভ্যালু বের করো। 6 এর ভ্যালু হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। মানে প্রথম ক্ষেত্রে যখন ও 10-এর স্পিডে যাচ্ছিল, তখন ওর স্কুলে পৌঁছতে 6 সময় লাগছিল, মানে 1 ঘন্টা টাইম লাগছিল। তাহলে দূরত্ব কি হয়? দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু টাইম। অর্থাৎ যদি আমি এই গতিবেগটাকে নিই 10কে, আর আমি টাইমকে নিয়ে নিই 1 ঘন্টা, তার মানে 10 কিলোমিটার হবে আমাদের অ্যান্সার। তুমি চাইলে দ্বিতীয়টা দিয়েও করতে পারো, 50 মিনিট ধরে তোমার একই অ্যান্সার আসবে। পরেরটা দেখো, বলছে একজন মানুষ ট্রাভেল করে কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সকে কিসে? কারে। যদি সে তার স্পিডকে ইনক্রিজ করে দেয় বাই 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টা কম টাইম লাগবে পৌঁছতে। আর যদি সে তার স্পিডকে ডিক্রিজ করে দেয় বাই 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 2 ঘন্টা বেশি টাইম লাগবে সেখানে পৌঁছতে। ঠিক আছে, তো ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে তুমি বলবে স্যার এইটা আগের মতনই করতে পারি আমরা, স্পিড 1 বাই স্পিড 2। তো তবে আমি তাহলে আগে স্পিড কত ছিল 10, আর পরেকার স্পিড কত? পরেকার আচ্ছা, এইটা একটু আলাদা রকম। দেখো, এইখানে আগের কনসেপ্টটা ছিল যে আগে স্পিড এত পরে স্পিড এত, বাট এখানে সেটা দেওয়াই নেই। এখানে দেওয়া আছে শুধু যদি স্পিডকে আগে বাড়ায় আর পরে কমায়। এই টাইপটার জন্য একটা ফর্মুলা মনে রাখবে। সেটা ফর্মুলাটা কিভাবে এলো তার ডেসক্রিপশনে আমি এখন যাব না, ওগুলো বেসিক ক্লাসে শেখানো। সেটা হচ্ছে এরকম, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল স্পিড ইন্টু স্পিড কত বৃদ্ধি করলাম, ডিভাইডেড বাই এই দুটোর বিয়োগফল, মানে এই যত বাড়ালাম সেটা লিখবো 10, ইন্টু কত টাইম কম বা বেশি লাগলো। তো আমার আগের ক্ষেত্রে 1 ঘন্টা কম লাগছিল, সেটাই লিখবো, ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু পরের ক্ষেত্রে 10 কমিয়ে দিয়েছি স্পিড, ডিভাইডেড বাই 10, একই ব্যাপার, এই দুটো 10ই থাকবে, 10-এর যেটা কম বেশি, আর হচ্ছে গিয়ে ইন্টু আমাদের টাইম কম বেশি কি লাগলো 2 ঘন্টা। এইটা ইকুয়াল হয়। এবার এখান থেকে দুটোই হচ্ছে ডিস্টেন্সের ভ্যালু, মানে দুটো ইকুয়াল। তো আমি এখান থেকে দেখো, যদি আমি সলভ করি, তাহলে আমার 10 10 কাটা যাচ্ছে, ঠিক আছে, এসও কাটা যাচ্ছে।
আমি এখান থেকে পাবো s প্লাস 10 আর এখান থেকে পাবো 2s মাইনাস 20। সো 2s এর থেকে s চলে গেলে s হবে আর 20 ও পাশে এসে যোগ হলে 30। s এর ভ্যালু আমি 30 পেলাম। তাহলে আমাকে যদি ডিস্টেন্সটা বের করতে হয় আমি যে কোনো একটা জায়গায় ভ্যালু পুট করে দিই। এখানে পুট করি s এর জায়গায় 30, 30 আর 10 এর 40 আর ডিভাইডেড বাই হচ্ছে আমার 10, ওকে, ইন্টু 1 ছিল। তো 120 আমাদের এখান থেকে আসবে অ্যান্সার। তো সেই ডিস্টেন্সটা কত? 120 কিলোমিটার। বলছে একজন পার্সন কভার করে 1/3 অফ হিজ জার্নি, তার জার্নির 1/3 অংশ কভার করে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, 1/4 অংশ সে কভার করে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর বাকিটাকে কভার করে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে তার গড় গতিবেগ বের করো হোল জার্নি। গড় গতিবেগ মানেই মনে রাখবে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, কতটা গেল, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার টোটাল ডিস্টেন্স কত, গোটা বলছে 1/3 অফ হিজ জার্নি। তো আমি না এক কাজ করি, আমি 1/3 অফ হিজ জার্নি আছে, আমি এটাকে এক কাজ করা যাক 300, ওকে, আমি ধরে নিচ্ছি টোটাল জার্নিটা 300 কিলোমিটারের। কত? 300। 1/3 আছে তো ওই জন্য আমি 300 কিলোমিটার জার্নি ধরলাম, যে টোটাল জার্নিটা 300 কিলোমিটার। এবার 300 কিলোমিটারের মধ্যে 1/3 মানে কত হচ্ছে 100 কিলোমিটার ও গেল কতর স্পিডে? 20 স্পিডে। দেখো অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু কি টাইম। এটা হচ্ছে প্রথমটুকু যেতে কত সময় লাগলো প্লাস, তারপরে 1/4, আচ্ছা সরি একটু ভুল করেছি, আমি 300 নেব না, আমি 1/3 1/4 মানে 4 আর 3 12 যে আছে না তার মাল্টিপ্যালে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমি 120 নিই, আমি এটাকে 120 ধরি। 120 ধরলে সুবিধা কি হবে? দেখো প্রথমে 1/3 করবে তো এটা 40 আসবে। তো প্রথম 40 কিলোমিটার 20 স্পিডে গেল, ডিভাইড করলাম, টাইম পেলাম। 1/4 এর 1/4 মানে 30, সেটা কত স্পিডে গেছে বলছে? 30 স্পিডেই গেছে, তাহলে এতটা টাইম লাগবে। বাঁচলো কতটা? 40 30 70 আর 50, বাকিটা গেছে 50-এর স্পিডে। ভালো, মিলে গেল। তো এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার চলে আসবে। কিভাবে আসবে দেখো, এটা তো 120, এখানে 20 দুনা 40, 30 1 আর 1 মানে 2 3 4, 4 দিয়ে এটাকে ভাগ দিলে 30, অর্থাৎ অ্যাভারেজ স্পিড আমার 30 কিলোমিটার পার আওয়ার। দেখে নি পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে দুজন সাইক্লিস্ট স্টার্ট করে একটা সেম প্লেস থেকে এবং অ্যাট দ্য সেম টাইমে অপোজিট ডিরেকশনে। ওয়ান পার্সন গোজ 25 কিলোমিটার পার আওয়ার এবং আরেকজন 35 কিলোমিটার পার আওয়ারে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 3 আওয়ার্স? 3 ঘন্টা পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? তো সেম জায়গা থেকে বিপরীত দিকে যাচ্ছে দুজনেই, একজন 25 আর একজন 35, তো এ যাবে 25 3 75 কিলোমিটার আর একজন 35 3 105 কিলোমিটার, তার মানে টোটাল 180 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যাবে ওদের মধ্যে। সিম্পল। এ স্টুডেন্ট ওয়ার্কস ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুল গেল, 6 মিনিট লেট হয়ে গেল। পরবর্তী দিনে স্পিডটাকে 1 কিলোমিটার বাড়িয়ে দিল, মানে 3.5 কিলোমিটার স্পিডে গেল, এবার 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। স্কুলের ডিস্টেন্স কত? তো এরকম আগে কোশ্চেন করলাম, সেম টু সেম আমরা রেশিও মেথড স্পিড 1 বাই স্পিড 2, আগেকার স্পিড 2.5 আর পরেরকার স্পিড 3.5, অর্থাৎ 5 5 25, 5 7 35, পয়েন্ট তুলে নিয়ে তাহলে টাইমের রেশিও কি হবে? 7/5 হবে। আজকে 7 টাইম, এখন 5 মানে 2 বাজছে। আগে 6 মিনিট লেট হচ্ছিল, 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। যদি লেট আর আর্লি থাকে তাহলে যোগ করে দেবে 12, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 6, 5-এর ভ্যালু বের করো, 5-এর ভ্যালু হচ্ছে 30 মিনিট মানে হাফ ঘন্টা। তো আমি যদি ডিস্টেন্স বের করতে চাই তাহলে আমি এই স্পিডটা নিলাম 3.5-এর, আর তার করেসপন্ডিং টাইমটা যেটা 5 আমি বের করেছি হাফ সেটা নিলাম, তাহলে 1.75 কিলোমিটার, এটা আমাদের উত্তর। ঠিক আছে। রেশিও অফ স্পিড অফ এআরবি এর স্পিডের রেশিও দেওয়া আছে। এ 20 মিনিট বেশি নেয় বি এর থেকে কোনো একটা জায়গা কভার করতে। তো স্পিডের রেশিও দেওয়া আছে এ আর বি এর, ভালো কথা, 3:4। তো স্পিডের রেশিও যদি এটা হয় তাহলে টাইমের রেশিও হবে 4:3, উল্টো। তাহলে দেখো এ এক টাইম বেশি নিচ্ছে আর সেটাই বলা আছে 20 মিনিট। 1-এর ভ্যালু যদি 20 মিনিট হয় তো আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই এ টু কভার দ্য ডিস্টেন্স। তো এ তো 4 টাইম নিচ্ছিল, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 80 মিনিট হবে। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। একজন মানুষ, এ ম্যান কভার্স আ ডিস্টেন্স ফ্রম এ টু বি অ্যাট এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস ফ্রম বি টু এ অ্যাট এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিড কত? তো কোনো একটা জায়গায় গেল, ফেরত আসলো, একটা স্পিডে গেল, একটা স্পিডে আসলো, অ্যাভারেজ স্পিড হয় 2xy বাই x প্লাস ওয়াই। সো দ্যাট মিনস 2 ইন্টু 15 ইন্টু 30, আর নিচে 15 আর 30 যোগ করলে 45, 15 3 45, 3 10 30, 10 2 20, গোটা অ্যান্সার। ঠিক আছে।
নেক্সট দেখো তারপরেরটা কি বললো, বলছে একজন রবার স্পট করে একটা পুলিশ কারকে 300 মিটার দূর থেকে, দিয়ে ও দৌড়াতে শুরু করে 10 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে, আর গাড়িটা পুলিশ ওর পিছনে 12 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। আফটার হাউ মাচ টাইম, কত সময় পরে রবারটাকে ধরবে? তো এই ধরনের কেসে মোদ্দা কথা অলরেডি যে ডিস্টেন্সটা তৈরি হয়ে আছে সেই ডিস্টেন্সটাই কভার আপ হবে। কে কভার আপ করবে? দুজনে মিলে। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ একদিকেই যাচ্ছে তো মাইনাস হবে, অর্থাৎ পুলিশ আর যে এক্সট্রা স্পিডটা সেই স্পিডটাই দিয়ে এই ডিস্টেন্সটা অতিক্রম করা হবে। কিন্তু এটা মিটারে আছে, এটা কিলোমিটার প্রতি আওয়ারে, তাই এটাকে 5/18 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 18 পাল্টি খেয়ে উপরে গেল। তো এই যে টাইমটা আসবে এটা সেকেন্ডে আসবে আমাদের, এটা কিসে আসবে? সেকেন্ডে। কিন্তু উত্তর দেখো কিসে আছে? মিনিটে আছে। তো ভালো কথা, তাহলে আরেকটা 60 দিয়ে ভাগ দিয়ে দিয়ে আমার মিনিটে উত্তর চলে আসবে। ক্লিয়ার? তো এখানে কত হলো? এটা তো হলো ভাই 2। তো 60 দিয়ে কাটলে 60 5 300, 5 5 কাটা গেল, 2 দিয়ে কাটলে 9 মিনিট আমাদের উত্তর। A bus running at 72 km/h reduces its speed to 60 km/h after covering half the distance. Half distance 72 এর স্পিডে গেছে, বাকিটা 60 এর স্পিডে গেছে। টোটাল টাইম লাগছে ডি 11 ঘন্টা। ডিস্টেন্স কত? তো মনে করো ডিস্টেন্সটা ডি, অর্ধেক ডিস্টেন্সটা ডি। অর্ধেক ডিস্টেন্স যদি ডি হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সময়, বাকি অর্ধেকে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, সরি এটা ছিল 60 সময়, এই টোটাল টাইমটা 11 ঘন্টার। ডি কমন নিলাম, 72 আর 60 এর লসাগু করে দাও, 72 আর 60 360 আই থিঙ্ক, 12 6 72, 12 5 60, 30 360। তাহলে 72 আছে তো এখানে 5 হবে, আর এখানে আসবে 6। তো 5 আর 6 11, 11 কাটা গেল, মানে ডি এর মান আসলো আমার 360। কিন্তু আমাকে টোটাল ডিস্টেন্স বলেছে, ডি বেরোলো অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আরো ডি, তাহলে ইন্টু 2 করে দিলে আমার 720 কিলোমিটার, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, ইন এ রেস, একটা রেসে 100 মিটারের রেসে এ বি কে বিট করে 10 মিটার এবং সি কে বিট করে 13 মিটারে। কিরকম গল্পটা? 100 মিটারের রেসে এ 100 মিটার পৌঁছে গেল, বি তখনও 10 মিটার পেছনে আছে এবং সি 13 মিটার পেছনে আছে, এটাকেই বলা হচ্ছে বিট করা। তো এটা হলো 100 মিটারের রেসের গল্প। তো এবার আমি এই দুজনের মধ্যে যদি দেখি শুধু বি আর সি এর মধ্যে গল্প এটা, এবার আমাকে বলেছে একটা 180 মিটারের রেসে তাহলে বি সি কে কত মিটার বিট করবে? তো একে 2 দিয়ে গুণ করো আর এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে বি যতক্ষণে 180 মিটার যাবে, এ ততক্ষণে সি ততক্ষণে 174 মিটার যাবে, অর্থাৎ 6 মিটার পিছনে থাকবে বি এর থেকে। তো বি সি কে 6 মিটারে বিট করবে। একজন থিফ একটা ইজ নোটিস বাই এ পুলিশম্যান একটা থিফকে দেখলো একটা 200 মিটার ডিস্টেন্স থেকে, তারপর ওকে ধরার জন্য দৌড়তে থাকলো। 10-এর স্পিডে দৌড়াচ্ছে চোরটা আর পুলিশটা দৌড়াচ্ছে 11-এর স্পিডে। বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট, 6 মিনিট পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? দেখো পুলিশের স্পিড 11 আর চোরের স্পিড 10 ইন্টু 5/18, এইটাই হচ্ছে আমার মিটার প্রতি সেকেন্ডে আমি বের করলাম যে কতটা যায়। তো আমি 6 মিনিট পরে বলছে, 6 মিনিট মানে কত সেকেন্ড বলো তো? কি 6 মিনিট মানে 6 ইন্টু এত সেকেন্ড। আমি এটা বের করেছি যে 1 সেকেন্ডে কত মিটারও যাচ্ছে, ঠিক আছে, কারণ আমি ডিস্টেন্স বের করলাম, ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম যখন করে দিলাম ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটাই যাবে, মানে কভার আপ, মানে কি বলবো, এতটা ডিস্টেন্স কভার আপ হয়ে যাবে। মাঝখানে 200 মিটারের যে ডিস্টেন্স অলরেডি হয়েছিল তার মধ্যে থেকে এই ডিস্টেন্সটা কমে আসবে, কভার আপ হবে। কিভাবে দেখো, 6 3 18, 3 20 60, এখানে তো 1 হচ্ছে তো 20 পাচ্ছে 100, 100 মিটারের ডিস্টেন্স কভার আপ হয়ে গেছে, আর বাকি 100 মিটার আরো পড়ে আছে, 200 - 100, তো ওটাই ডিস্টেন্স থাকবে ওদের মাঝখানে। দুটো প্লেস এ অ্যান্ড বি হচ্ছে 100 কিলোমিটার দূরে অবস্থিত, 100 কিলোমিটার দূরে অবস্থিত। একটা গাড়ি এখান থেকে লিভ করলো 8টার সময় এবং একটা গাড়ি এখান থেকে লিভ করলো 9টায়। এর স্পিড ছিল 30-এর এবং এর স্পিড ছিল 40-এর। কখন তাদের দেখা হবে? তো এই ধরনের কোশ্চেনে কনসেপ্ট দেখো, কে আগে বেরিয়েছে, এটা আগে বেরোয়েছে 8টা থেকে 9টা, এই 1 ঘন্টায় ও অলরেডি কিছুটা এগিয়ে গেছে। কতটা এগোবে? ওর যতটা স্পিড 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, তো 30 অলরেডি চলে গেছে, বাকি আছে 70। এবার দুজনে একসাথে মুভেবল, একসাথে মুভ করছে, তো আপেক্ষিক গতিবেগের আসবে যে এই 70 কিলোমিটার বাকিটা কভার করবে কারা? দুজনে আপেক্ষিক গতিবেগ। এবার দুজনে যেহেতু এরকম আসছে মানে বিপরীত দিক, একে অপরের দিকে এরকম মানে বিপরীত, এদিক এদিক এরকম, তো আমার স্পিডগুলো অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 40 আর 30 আমার অ্যাড হয়ে 70 হয়ে গেল, মানে 1 ঘন্টা। তার মানে সেকেন্ডে এই গাড়িটা ছাড়ার 1 ঘন্টা পরে ওদের দেখা হবে 10টার সময়, 9টায় ছেড়েছিল 10টায় দেখা হবে। খুবই সিম্পল। একজন ম্যান
A man cycles at 10 km/h and reach his destination 45 minutes late. If he cycles at 12 km/h 15 মিনিট লেট, এবারও লেট, ডিস্টেন্স কত? আগের মতনই করবো, S1/S2 আগে 10 ছিল, পরে 12, অর্থাৎ 5/6। তাহলে টাইমের যে রেশিও হবে সেটা হবে 6/5। এবার ঘটনাটা হচ্ছে যে এক সময় কম লাগছে, সেটা অ্যাকচুয়ালিতে কতক্ষণ? আমি বলেছিলাম আর্লি লেট থাকলে যোগ করতে, কিন্তু দুটোই লেট লেট আছে তো মাইনাস করব। আগে 15 মিনিট লেট হচ্ছে এখন, আগে 45 মিনিট লেট হতো, তো বাকিটা যে কমলো যে সময়টা 30 মিনিট, একের ভ্যালু 30 মিনিট, তো 6-এর ভ্যালু কত হচ্ছে বের করো, 180 মিনিট মানে 3 ঘন্টা, তাই না? 180 মিনিট মানে 3 ঘন্টা। তো আমাকে যদি ডিস্টেন্স বের করতে বলে তাহলে আমি এই স্পিডটা নিই, এটা ইন্টু এই টাইমটা নিই, তাহলে হচ্ছে 30, তো 30 কিলোমিটার হয়ে যাবে দূরত্ব। আচ্ছা, কি বলছে? দ্য রেশিও অফ দি টাইম টেকেন টু কভার আ ফিক্সড ডিস্টেন্স x km/h অ্যান্ড y km/h হচ্ছে a টু বি রেশিও অফ x অ্যান্ড y। তো টাইম টেকেনের রেশিও দেওয়া আছে a টু b, তাহলে স্পিডের রেশিও কি হবে? উল্টো হবে ভাই, b টু a, ব্যাস শেষ, আর কিছুই নেই। A man covered a distance of 360 কিলোমিটার in 40 hours, partly by cycling at 10 km/h and partly by walking at 8 km/h. Distance covered by cycling বের করো। তো ভাই সাইক্লিং এর ডিস্টেন্স সাপোজ যদি তুমি করে নাও যে সাইক্লিং এর ডিস্টেন্সটা স্যার x কিলোমিটার, তাহলে বাকিটা কত? বাকিটা হচ্ছে 360 মাইনাস x কিলোমিটার, এটা সাইক্লিং, ঠিক আছে, আর এটা ওয়াকিং। তো সাইক্লিং এর সময় ওর গতিবেগ কত ছিল? 10, আর ওয়াকিং এর সময় গতিবেগ ছিল 8, তাহলে এইটা টাইম, এটাও টাইম, এই দুটো টাইমকে অ্যাড করলে টোটাল 40 ঘন্টা টাইম লাগছে। এখান থেকে তুমি এক্স এর মান ক্যালকুলেট করে বের করে নাও, অ্যাজ সাচ কিছুই নেই। এটা আরেকটা মেথড আছে, আমি সেটাও বলবো, বাট এটা দেখে নাও আগে। এখানে আমি লসাগু নিলাম 40, তাই না? তো 10 4 40, তো 4x, আর 8 5 40, 36 5, এটা 1080 হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে 5x ইজ ইকুয়াল টু 40। তো দেখো এখানে মাইনাস এক্স পাবো, 1600 থেকে 1080 বাদ দিলে কত হয়ে যায়? 510, 520, মাইনাস 520। তো দ্যাট মিনস এক্স এর মান আসলো 520। আই থিঙ্ক কিছু একটা ভুল এলো, আমি এটা 1080 না, এটা 1800 হবে, এখানে আমি ভুল করেছি। 36 5 180 হয়, 108 হয় না, এটা 1080 হবে। তো 1800 হবে, 1800 থেকে 1600 বাদ দিলে ইট উইল বি 200। তো এটাই হয়ে যাবে আমাদের মান, ঠিক আছে। দেখো এটাকে অ্যালিগেশন রুল প্রয়োগ করে করা যায়। কিরকম? একদিকে তুমি লিখলে সাইক্লিং এর স্পিড এটা, আর ওয়াকিং এর স্পিড লিখলে 8, ওভারঅল 360 কিলোমিটার 40 ঘন্টায় মানে 9, এটা হচ্ছে ওভারঅল স্পিড। বিয়োগ করো 1 1, এই যে তুমি রেশিওটা পেলে 1:1, এইটা হচ্ছে টাইমের রেশিও, এটা ডিস্টেন্স নয়, এটা টাইমের রেশিও, যে প্রথম ক্ষেত্রে কত টাইম লাগছে, পরে কত টাইম লাগছে। তো যখন ও 10-এর স্পিডে যাচ্ছিল সাইকেল নিয়ে, তখন ওর টাইম লেগেছিল 1, আর টোটাল টাইম কত? 40 ঘন্টা, তার মানে অ্যাকচুয়ালিতে 20 ঘন্টা আর 20 ঘন্টা, 20 ঘন্টা সাইকেল চালিয়েছে, 20 ঘন্টা ও হেঁটে গেছে। সো 20 ঘন্টা যে সাইকেল চালালো, আর স্পিড কত ছিল ভাই? আর 10-এর স্পিড ছিল, তাহলে ডিস্টেন্স কত কভার করলো সাইকেলে? এইটা 200। তো এইভাবে করো, তুমি কিন্তু আসতে পারো এখান থেকে। নেক্সট দেখো, স্পিড দেওয়া আছে 3টে গাড়ির এবং তাদের টাইম বের করতে বলেছে, টাইমের রেশিও কোনো একটা জায়গার। তো আমরা জানি স্পিডের রেশিওর উল্টো হয় টাইমের রেশিও, তার মানে এগুলো টাইমের রেশিও হবে 1/3, 1/4 অ্যান্ড 1/5, এটা ঠিক আছে। তো প্রত্যেকটাকে আমি 3 4 আর 5 মানে 60 দিয়ে ভাগ গুণ করে দেয় উপরগুলোতে প্রত্যেকটাকে, তাহলে 3 20-তে 60, 4 15-তে 60, আর 5 12-তে 60, 20 15 12। তো দিস ইজ অ্যান্সার। একজন ম্যান কি করে, একটা স্কুটার রাইড করছে কত? 30 কিলোমিটারের স্পিডে প্রতি ঘন্টার। ও 4 মিটার থামছে প্রত্যেক 10 কিলোমিটারের পরে কোনো একটা কাজের জন্য। তো টোটাল 90 কিলোমিটার কভার করতে কত টাইম লাগবে? অনেক অনেক কঠিনভাবে ভাবে, খুবই ইজি কনসেপ্ট। 30 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যদি যাও, তো 90 কিমি যেতে কত সময় লাগার কথা? বলে স্যার 90/30 মানে হচ্ছে 3 ঘন্টা। কিন্তু এটা কখন? যদি তুমি কনস্ট্যান্ট কন্টিনিউয়াস যেতে থাকো, দাঁড়াও না কোথাও। এবার তুমি প্রত্যেক 10 কিলোমিটার পর পর দাঁড়াচ্ছ কিছুক্ষণের জন্য, কত? 4 মিনিটের জন্য। তো প্রথম 10 কিলোমিটার পরে দাঁড়াবে 4 মিনিট, আবার 10 কিলোমিটার পরে 4 মিনিট, আবার 10 কিলোমিটার পরে, আর দাঁড়াবে কেন ভাই? সরি, এরকম করে চলতে থাকবে। কিন্তু দেখো 10 20 করতে করতে 80 কিলোমিটারের পরে একবার থামবে, কিন্তু 90 কিলোমিটারের পরে কি আর থামবে? তখন তো ডেস্টিনেশনে পৌঁছে গেলে, তখন তো থেমেই গেলে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটা কম নেব, মানে 10 9 90 হচ্ছে, বাট লাস্টেরটা নেব, মানে 8 বার থামবে টোটাল। তো 8 বার যদি প্রত্যেকবার থামে 4 মিনিট করে, তাহলে কতক্ষণ হচ্ছে? 32 মিনিট।
তার মানে 3 ঘন্টা টাইম তো নর্মাল লাগে, আর 32 মিনিট রাস্তায় থামবে বলেও লাগবে, অর্থাৎ 3 ঘন্টা 32 মিনিট টাইম লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে এ কার কমপ্লিটস এ জার্নি ইন 10 আওয়ার্স। একটা গাড়ি একটা জার্নিকে 10 ঘন্টায় কমপ্লিট করে নেয়। যদিও হাফ ডিস্টেন্স কভার করে 40-এর স্পিডে আর বাকিটা কভার করে 60-এর স্পিডে, টোটাল ডিস্টেন্স কভার্ড কত? ঠিক আছে, ওকে, তো আমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করে দেখি। প্রথম হাফ কভার করে 40-এর ডিস্টেন্সে, বাকি 60-এর ডিস্টেন্সে। আচ্ছা, এখানে দেখো হাফ হাফ বলা আছে, মানে ডিস্টেন্সটা অর্ধেক অর্ধেক। যাই হোক, টোটাল টাইম লাগছে, এক কাজ করি আমরা নর্মালভাবেই করি, তাই না? দেখো ওইভাবে ছাড়ো, বাদ দাও। হাফ বলেছে তাহলে আমি ডি নিলাম। প্রথম হাফ কভার করছে 40-এর স্পিডে আর বাকি অর্ধেক কভার করছে 60-এর স্পিডে, 10 ঘন্টা টাইম লাগছে, ডি কমন নিয়ে নিলাম। এটা কত হলো ভাই? 120, 40 3-এ আর 60 2 120, 5 5 2 10, 120 2 240। তো 240 ডি এর ভ্যালু, 2 ডি এর ভ্যালু হবে 480 টোটালটা, কারণ ডি তো অর্ধেক ছিল। তো এটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। নেক্সট দেখো, এ কার রানিং এট 5/7 অফ হিজ ইউজুয়াল স্পিড। একটা গাড়ি তার স্বাভাবিক গতির 5/7-এ, মানে স্বাভাবিক গতিটা হচ্ছে 7 আর স্বাভাবিক গতিটা 7 আর পরে ও 7-এ না গিয়ে 5-এর স্পিডে যদি যায় কোনো একটা দূরত্ব অতিক্রম করতে, তাহলে 2 ঘন্টা বেশি টাইম লাগে। ভাই স্পিডের রেশিও আর টাইমের রেশিও উল্টো হয়। আগে 5 টাইম লাগছিল, এখন 7 টাইম লাগছে, 2 বেশি টাইম লাগছে। আর ওরা বলছে 2 ঘন্টা, তাহলে 2-এর মানে 2 ঘন্টা, 1-এর মান 1 ঘন্টা। ঠিক আছে, তো বলছে গাড়িটির দ্বারা নেওয়া স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় কোনটা? যখন ওর স্পিডটা স্বাভাবিক ছিল তখনও কত সময় নিত? 5-এর টাইম নিত। তাহলে 5 মানে কত হচ্ছে? 5 ঘন্টা, অর্থাৎ স্বাভাবিকের সময়ও 5 ঘন্টা টাইম সময় নিত পৌঁছাতে। সিম্পল। এ অ্যান্ড বি আর 100 কিলোমিটার অ্যাপার্ট। এ আর বি 100 কিলোমিটার দূরে অবস্থিত, ভালো কথা। আচ্ছা, দে স্টার্ট টুয়ার্ডস ইচ আদার, প্রত্যেকের দিকে আসা শুরু করলো সাইমালটেনিয়াসলি, মানে একসাথে। ইফ দে মিট আফটার 4 আওয়ার্স অ্যান্ড at the speed of A is 5 কিলোমিটার পার আওয়ার more than B, find the speed of B। আচ্ছা, এবার দেখো কনসেপ্টটা বলছে যে এরা এ এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে একসাথে রওনা দিল, 4 ঘন্টা পরে কোনো একটা জায়গায় দেখা হলো, এ এর স্পিড বি এর থেকে এত বেশি, তো হ্যানা তেনা, বি এর স্পিড কত? তো সোজা কথা, এখানটা একটা জিনিস আমরা জানি, স্পিড ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো দূরত্বটা তো এখানে আমার 100, টাইম কত ভাই? টাইম তো দেওয়া আছে আমাকে 4, তার মানে 25। এবার এই স্পিডটা কি? স্পিডটা হচ্ছে রিলেটিভ স্পিড, মানে দুজনের স্পিড আছে এর মাঝখানে, সেটা কি প্লাস আছে না মাইনাস আছে? একে অপরের এরকম আছে, মানে বিপরীত দিকে, তার মানে প্লাস আছে। তার মানে এখানে প্রথমের স্পিড, এ এর স্পিড আর বি এর স্পিড প্লাস করে আমি পাচ্ছি 25। আবার আমাকে বলা হচ্ছে এ এর স্পিডটা বি এর স্পিডের থেকে বেশি, কত বেশি? 5 বেশি। তো দুটো ইকুয়েশন তুমি পেয়ে গেলে, সলভ করো। আমরা অনেকবার আমি এটা বলেছি যে এক্স প্লাস ওয়াই যদি এ হয়, এক্স মাইনাস ওয়াই যদি বি হয়, এক্স ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি বাই 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ মাইনাস বি বাই 2। মনে রাখবে এটা ডাইরেক্ট সলভ করে এখান থেকে। তাহলে আমার এখান থেকে এ এর মান হবে 25 5 30 বাই 2 মানে 15, আর বি এর হবে 25 থেকে 5 20 বাই 2 মানে হচ্ছে 10। তো বি এর স্পিড চেয়েছে 10, চলে আসবে অ্যান্সার। ওকে, A man travels 12 কিলোমিটার পার আওয়ার বাই স্কুটার, 45 কিলোমিটার বাই কার অ্যান্ড 60 কিলোমিটার বাই হর্স। ইট টেক্স হিম 13 আওয়ার্স, টোটাল 13 ঘন্টা টাইম লাগে। স্পিডগুলোর রেশিও দেওয়া আছে তিনটের, কারে কতটা টাইম লাগে। ঠিক আছে, তো দেখো 12 কিলোমিটার, আমি এগুলোকে এক্স, 3x আর 5x ধরে নিচ্ছি। তাহলে 12 কিমি যাচ্ছে ও এক্স এর স্পিডে, তাহলে টাইম লাগলো এতটা। 45 কিলোমিটার যাচ্ছে 3x এর স্পিডে, টাইম লাগলো এতটা। 60 কিলোমিটার যাচ্ছে 5x এর স্পিডে, টাইম লাগলো এতটা। এই টোটাল টাইমটা হচ্ছে 13 ঘন্টা। সিম্পল অ্যাজ এটা। 15 5 12, তো লসাগু করলে নিচে তো এক্স আসবে, উপরে হবে 15 আর 12তে 27 29 39 ইজ ইকুয়াল টু 13। তো 13 3 39, অর্থাৎ এক্স এর মান আমি 3 পেয়ে গেলাম। এক্স এর মান যখনই 3 পেলে বলছে কারে কতটা টাইম লাগে। তো কারের টাইমটা কোনটা ছিল ভাই? দ্বিতীয়টা এটা কারের টাইম ছিল। ওই যে 15/x, এটা কারের টাইম ছিল কার। 3 বসালে এখানে 5 আসবে, 5 ঘন্টা অ্যান্সার, ঠিক না? নেক্সট দেখো বলছে যে আমাদেরকে কি বললো যে এ ম্যান ওয়াকস এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড রাইডস ব্যাক। কোনো একটা জায়গায় হেঁটে হেঁটে গেল এবং আসার সময় রাইড করে, মানে গাড়ি চড়ে ফেরত আসলো, টোটাল টাইম লাগলো 4 ঘন্টা 30 মিনিট। ও দুই সাইডে যদি হেঁটে হেঁটে যায় তাহলে পরে টাইম লাগে 6 ঘন্টা। তাহলে বের করো দুই সাইডে যদি গাড়ি করে যায় কত টাইম লাগবে। ভাই এটা কি 2W ইজ ইকুয়াল টু 6 ঘন্টা, তাহলে শুধু W মানে কি 3 ঘন্টা, মানে এক সাইডে হেঁটে যেতে শুধু ওর 3 ঘন্টা টাইম লাগে। আবার বলা ছিল যে হেঁটে হেঁটে গেল
গাড়িতে ফেরত আসলো 4.5 ঘন্টা, তার মানে আমি যদি মাইনাস করে দিই এটার থেকে এটা, তাহলে আমি দেখতে পাচ্ছি গাড়ি করে ফেরত আসতে ওর 1.5 ঘন্টা লাগে। তাহলে যদি গাড়ি করে যায়ও আবার গাড়ি করে ফেরতও আসে, তাহলে 1.5 আর 1.5 3 ঘন্টা টাইম লাগবে। কনসেপ্ট এটা আসে পরীক্ষায় কিন্তু অনেক, ঠিক আছে। দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি হচ্ছে 400 কিলোমিটার। এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত ভাই? 400 কিলোমিটার। একটা বাইক স্টার্ট করে এ থেকে 10টার সময় 20-র স্পিডে, আর 11টার সময় আরেকটা বাইক এ থেকেই স্টার্ট করে 25-এর স্পিডে, এবং ওই আগেকার বাইকটাকে চেস করতে শুরু করে পেছন দিক থেকে। এ থেকে কত দূরত্বে গিয়ে তাদের দেখা হবে। তো যে বাইকটা প্রথমে স্টার্ট করেছিল 10টায় 20-র স্পিডে, সে অলরেডি 1 ঘন্টায় 20 কিলোমিটার এগিয়ে গেছে। এবার একে ধরার অর্থ হলো এই যে 20-র অলরেডি গ্যাপ তৈরি হলো, সেই গ্যাপটাকে কভার করা। এও আগাচ্ছে, একটা টাইমে গিয়ে এর স্পিড যেহেতু বেশি, ওকে ধরে ফেলবে। কিন্তু কি, ওই যে মাঝখানে যে গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটাই কভার হচ্ছে কিন্তু। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 20, কিন্তু কভার হবে কাদের? দুজনের গতিবেগের কি মাইনাস করে, কারণ একই দিকে যাচ্ছে। তো একজন যাচ্ছে 25-এ, একজন 20-তে, বিয়োগ করে দিলে হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 4 ঘন্টা পরে। কতক্ষণের 4 ঘন্টা পরে? দ্বিতীয় গাড়িটা স্টার্ট করার 4 ঘন্টা পরে। দ্বিতীয় বাইকটা কখন? আচ্ছা যাই হোক, ওটা 4 ঘন্টা পরে। এবার বলছে টাইম চাইনি আমার কাছে, কত ডিস্টেন্সে। দ্বিতীয় গাড়িটার স্পিড কত ছিল? দ্বিতীয়টা ছিল স্পিড 25, তাহলে 4 ঘন্টায় নিশ্চয়ই 25 4 100 কিলোমিটার দূরত্বে গিয়েছে, আর এখানেই ধরেছে ওকে। তাহলে 100 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে ওদের দেখা হবে। একটা বাস কভার করে এর জার্নিকে 45 মিনিটের অ্যাভারেজ স্পিড ইন 45 মিনিটস অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার। তো 60 কিমির স্পিড, টাইম লাগছে 45 মিনিট। বলছে স্পিড কত হতে হবে যাতে এই জার্নির টাইমটাকে আমি 40 মিনিট আনতে পারি। তো ভাই 40 দিয়ে ভাগ দাও, মানে কনসেপ্ট এটা যে দেখো ডিস্টেন্স তো সেম, তাহলে গতিবেগ ইন্টু টাইম ইজ ইকুয়াল টু পরবর্তী ক্ষেত্রের গতিবেগ ইন্টু পরবর্তীর টাইম। দুটো মিলালে একই ডিস্টেন্স হওয়া উচিত, ওই জন্য আমি বললাম 40 দিয়ে এখানে ভাগ করো। তো 20 দুনা 40, 20 তিনে 60, তাহলে 135/2 মানে 67.5। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। একটা কার কমপ্লিট করে একটা জার্নিকে 180 কিলোমিটারকে 5 ঘন্টা টাইমে টোটাল হাফ ডিস্টেন্স, ইট কভার হাফটা ডিস্টেন্স ইন 2/5 অফ দ্য টাইম। হোয়াট শুড বি ইটস স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স এন্ড রিমেনিং টাইম। দেখো কনসেপ্ট বোঝো, 5 ঘন্টার 2/5 টাইম মানে কি 2 ঘন্টা। তো 2 ঘন্টায় ও অলরেডি 90 কিলোমিটার, অর্ধেক মানে 90 কিলোমিটার কভার করে নিয়েছে, বাকি আছে আর কত? 90 কিলোমিটার। টাইম কত আছে হাতে? 2 ঘন্টা টাইম পার হয়ে গেছে 5 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা। তাহলে বাকিটার স্পিড হতে হবে 30 ঘন্টা, যাতে ও টাইমে সঠিক টাইমে পৌঁছে যায়। দুজন মেন স্টার্টিং ফ্রম দ্য সেম পয়েন্ট, একই পয়েন্ট থেকে দুজনে স্টার্ট করলো, ঠিক আছে, এবং সেম ডিরেকশনে যাচ্ছে। প্রথম মানুষটা 5 কিমি প্রতি ঘন্টাতে এবং দ্বিতীয়টা 7 কিমি প্রতি ঘন্টাতে। 3 ঘন্টা পরে ডিস্টেন্স কত হবে? তো 3 ঘন্টায় একজন যাবে 21 কিলোমিটার আর একজন যাবে 3 5 15 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত থাকবে তাদের মাঝখানে? 6 কিলোমিটারের। স্পিড অফ এ সাইক্লিস্ট হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আফটার এভরি 10 কিলোমিটার সে 5 মিনিটের জন্য রেস্ট নিচ্ছে। 50 কিমি কভার করতে কত টাইম? আগের মতন ফটাফট অ্যান্সার করো। বলে স্যার 50 কিমি, স্পিড 10, তাহলে নর্মালিতে 5 ঘন্টা লাগার কথা, কিন্তু প্রত্যেক 10 কিমিতে রেস্ট করছে। 50 কিমিতে 4 বার রেস্ট করবে, 5 বার না। 10 5 50, তো 4 বার রেস্ট করবে 5 মিনিট করে, তাহলে 20 মিনিট রেস্ট করবে। তাহলে টোটাল 5 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে। ক্লিয়ার? এক্সক্লুডিং স্টপেজেস, স্টপেজ ছাড়া যদি একটা বাসের গতিবেগ, গড় গতিবেগ হচ্ছে 54 কিমি প্রতি ঘন্টা, আর যদি স্টপেজ দিয়ে যায়, তাহলে যদি আমি গড় গতিবেগ ক্যালকুলেট করি, গতিবেগ মানে কি, কত দূরত্ব তো একই, তো কতটা টাইম লাগলো সেটা দেখ। এখানে টাইম বেশি লাগছে, তাই অ্যাভারেজ স্পিড কমে আসছে 45 কিলোমিটার পার আওয়ার। বলছে প্রত্যেক ঘন্টায় হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় বাসটা কতক্ষণ থামে। এই কনসেপ্টটা খুবই ভালো, বুঝে নাও। দেখো এই ধরনের কোশ্চেনে আমি যে গতিবেগগুলো দেওয়া আছে আমি সেগুলোর লসাগু নিয়ে নেব, সেটাকে আমি স্পিডগুলোর লসাগু নেবো, সেটাকে ডিস্টেন্স ধরবো। তো 9 6 3 দিয়ে 3 18 3 54, 3 15তে, আচ্ছা 6 দিয়ে যেত না, এবার 9 দিয়ে যেত, 3 6 18, 3 5 15, তো 3 তিরিকে 9, 5 6 30, 270 আসছে, তাই তো 270। তো 270 কিলোমিটার আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্সটা। এবার দেখো এই 270 কিলোমিটার যদি ও স্টপেজ দিয়ে যায় আর একটা উইদাউট স্টপেজে যায়, যদি উইদাউট স্টপেজে যায় তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা যদি স্পিড হয়, তাহলে এত কিলোমিটার যেতে কত টাইম লাগবে? 3 3 9 6 54, বাকি যেটা থাকলো 5 ঘন্টা। আর যদি স্টপেজ দিয়ে যায় তাহলে
45 মিনিট টাইম লাগে, অর্থাৎ 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দাঁড়াচ্ছে, তাহলে টাইম লাগছে কত, 45 দিয়ে ভাগ দাও, 3 তিরিকে 9 5 45, 6 ঘন্টা। তাহলে দেখো যদি ও স্টপেজ দিয়ে যায় ওর যাচ্ছে 6 ঘন্টা, স্টপেজ ছাড়া গেলে 5 ঘন্টা, অর্থাৎ মাঝখানে ও 1 ঘন্টা, তার মানে ও দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে গল্প। 1 ঘন্টা দাঁড়াচ্ছে কত ঘন্টার মধ্যে, মোট 6 ঘন্টার জার্নিতেও 1 ঘন্টা দাঁড়িয়ে কাটাচ্ছে। এটা যদি মিনিটে কনভার্ট করে দিই তার মানে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিট করে দাঁড়াচ্ছে প্রত্যেক ঘন্টায়। 6 ঘন্টায় 1 ঘন্টা দাঁড়াচ্ছে মানে কি, প্রত্যেক ঘন্টায় 10 মিনিট করে দাঁড়াচ্ছে। লাস্ট দেখো, দুজন মেন আছে এ অ্যান্ড বি, যারা স্টার্ট করলো হাঁটা পি থেকে কিউ এর দিকে 21 কিলোমিটারের ডিস্টেন্সে 3 আর 4 স্পিডে, একজন 3 কিমি প্রতি ঘন্টা, একজন 4 কিমি প্রতি ঘন্টার স্পিডে। ভালো কোশ্চেন এটা, যদি আসতে পারে, নাও আসতে পারে, একটু ভালো লেভেলেরই। তো কি হলো, এটা কত ডিস্টেন্স ভাই, 21 কিলোমিটার। এবার বি রিচেস কিউ, বি কিউতে পৌঁছে আবার ফেরত আসা শুরু করলো, তখন রাস্তায় ওর পি এর সাথে মানে এ এর সাথে দেখা হলো একটা আর পয়েন্টে গিয়ে। মানে বি কি করলো, এখান থেকে গিয়ে ফেরত চলে এসছে, আর এ ততক্ষণে জাস্ট এইখানে পৌঁছেছে। তো বলছে যে, বুঝতে পারছো এরকম ভাবে স্পিডটা আছে। তো বলছে যে বের করো, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি টু আর, পি থেকে আর এর ডিস্টেন্স কত। ঠিক আছে, দেখো আমি যদি এইটুকুটাকে মনে করলাম এক্স, আমি মনে করলাম এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স, আর বাকিটা তাহলে কত হবে, 21 মাইনাস এক্স, গোটাটা 21 যেহেতু। তাহলে দেখো এখানে টাইমটা কিন্তু সেম, কারণ দুজনে একই সময় স্টার্ট করলো, কিন্তু একজন একটু বেশি স্পিডে যাচ্ছে, একজন কম স্পিডে যাচ্ছে। বোঝাতে পারছি, এই যে এরকম কীভাবে বোঝাই, যাই হোক আর কি, মানে এখান দিয়ে দেখো দুজন একই টাইমে স্টার্ট দিল, বাট একজন বেশি স্পিডে যাচ্ছে, একজন একটু কম স্পিডে যাচ্ছে। এ গেল গিয়ে আবার এই ফেরত আসতে থাকলো, আর তখন এখানটায় ওর সাথে দেখা হলো, কনসেপ্টটা এটাই। তো টাইম তো সেম, টাইম তো আর দুজনে যেহেতু থামেনি কোথাও, তো স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইমটাও সেম, অর্থাৎ দুজনের সময় সেম লাগছে, কিন্তু একজনের গতি বেশি বলে ওর টাইম কম, একজনের গতি মানে ডিস্টেন্স বেশি কভার করছে, টাইম স্পিড বেশি বলে, আর একজনের স্পিড কম বলে ও ডিস্টেন্স কম কভার করছে। ব্যাস এটাই কনসেপ্ট, আর কিছু না। তো যে টাইমটা ইকুয়াল, এখানে টাইম ইজ ইকুয়াল টু ইকুয়াল, তো যে টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি আবার ডিস্টেন্স বাই স্পিড হয়। ঠিক আছে, তো যে টাইমে মনে করো ওই বি ব্যক্তিটা এখান থেকে এখানে গেল, মানে কত গেল, 21 প্লাস এক্স কিলোমিটার রিটার্ন আসলো, অর্থাৎ 21 প্লাস এক্স কিলোমিটার রিটার্ন আসলো। ওর স্পিড কত ছিল, বি এর স্পিড যেটা বেশি 4, এটা হচ্ছে ওর টাইম, ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি তো ব্যাটা ততক্ষণে খালি এখান থেকে এখানে গেছে, অর্থাৎ 21 মাইনাস এক্স গেছে, সেইটা টাইম। এই টাইম দুটো ইকুয়াল, তো এখান থেকে তুমি বের করতে পারবে 21 3 63 প্লাস 3x ইজ ইকুয়াল টু 84 মাইনাস 4x। তো 4 আর 3 হলো 7x, 3 পরে 1 4 21, তার মানে x ইজ ইকুয়াল টু 3। সো x এর মান হচ্ছে 3, x এর মান 3। আমাকে কি বের করতে বললো, p থেকে r এর ডিস্টেন্স, সেটা ছিল 21 মাইনাস x, তো 21 মাইনাস 3 দ্যাট মিনস 18। সো এই দিস ইজ 18 কিলোমিটার হবে আমাদের উত্তর। তো এই কোশ্চেনগুলো করে যাও, আমার গাট ফিলিং বলছে এই যেগুলো করালাম চান্সেস আছে এর মধ্যে থেকেই, একদম ডিট্টো বলবো না যে এক্স্যাক্টলি, বাট কোনো না কোনো টাইপ পরীক্ষায় আসতে পারে, সেটা তো পরীক্ষা হলে তখন মিলে দেখা যাবে। আর যদি একটু উৎপাদন কোশ্চেন করো অন্যরকম তো করতে পারে, বাট নাথিং ক্যান বি প্রেডিক্টেড অ্যাজ সাচ, বাট চেষ্টা করলাম যেগুলো মনে হয় আমার ইম্পর্টেন্ট পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সেগুলো দেওয়ার। এই কোশ্চেন্সগুলোকে যারা প্র্যাকটিস করে যাবে তারা পরীক্ষার রেজাল্ট বুঝতে পারবে, আর যারা শুধুমাত্র হাওয়ায় নেবে, খালি স্ট্র্যাটেজি দেখে যাবে পরীক্ষা দেওয়ার, কিন্তু কোশ্চেন সলভ করবে না, তারা পরীক্ষায় গিয়ে মার খাবে, ওরা প্রথমেই আউট। ঠিক আছে, যারা ভিডিওসগুলো দেখছো, খুবই কম জন দেখছো, বাট 10 জন 15 জন 20 জন 50 জন যদি সিরিয়াসলি দেখে যাচ্ছ, দে উইল গেট বেনিফিটেড, তোমরা বেনিফিট পাবেই, এবং সেটা পরীক্ষার পরে এসে আমাকে জানাবে তোমরা অবশ্যই যে কীরকম লাভ হলো না হলো। এখনও যদি না দিয়ে থাকো, সবগুলো টেস্ট দিতে পারো তোমরা, স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপে চলে যাও, ওখানে ফ্রি টেস্ট অপশনে গেলে তোমরা এই টেস্টটা দেখতে পাবে, WBB পুলিশ কনস্টেবল ম্যাথস সিরিজ টেস্ট চ্যাপ্টার ওয়াইজ। তো এগুলো তোমরা দিয়ে দিও, ঠিক আছে, বাকি যেগুলো আছে। আর যদি কোনো রকমের আলাদা অনেক পেইড কোর্সেস রয়েছে, প্রিমিয়াম কোর্সেস আছে কিছু কিছু, ফুল ম্যাথের ব্যাচ, ফুল রিজনিংয়ের ব্যাচ, স্ট্যাটিক জিকে, এই সকল জিনিসপত্রগুলো টেস্ট, ভোক্যাবুলারি টেস্ট, তো দিতে পারো। স্মার্ট ম্যাথসের অনেক কিছু রয়েছে এগুলো জিনিস, এবং ইন ফিউচার আরও জিনিসপত্র আসবে, ইউ ক্যান চেক আউট দ্যাট, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এবং অবভিয়াসলি ভিডিওটাকে একটু লাইক টাইক করো, আমি আগে বলতাম অনেক, এখন বলি না, বাট করে দিও একটু, যাতে চ্যানেল রিচ বাড়ে। অ্যান্ড টেলিগ্রাম অবভিয়াসলি জয়েন করো, কারণ টেলিগ্রাম চ্যানেলে থাকলে আমাকে বারবার ছোটো জিনিস ইউটিউবে আসতে হয় না, আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিতে পারি, তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতে এইটুকুই, এবং এই নোটটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।